হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকেও হাজির হয়ে গিয়েছি তোমাদের চলমান প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025-এর খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, সেটা হলো প্রাথমিক গণিত। অনেক উপজেলায় অনেক জায়গায় গণিত পরীক্ষাটি হয়ে গিয়েছে, আর কিছু কিছু উপজেলায় হয়তো রবিবারে পরীক্ষাটি হতে পারে বা হবে। তো যাদের হয়নি তাদের জন্য আমার আজকের এই প্রশ্নটি অনুসরণ করতে পারো, পাশাপাশি তোমরা তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি শুরু করছি। যদি ভাগ্য ভালো হয় এখান থেকেও কিছু প্রশ্ন কমন পড়তে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরু করি। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025, শ্রেণী পঞ্চম, বিষয়ে প্রাথমিক গণিত, পূর্ণমান হচ্ছে 70। একের ক, বহু নির্বাচনী প্রশ্নের উত্তরপত্রে লেখো 10টি 10 একে 10 নাম্বার। 1, 8, 2 খালি ঘর গুণ 15 সমান 12,345 খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? তো এখানে দেখো যে শেষের ঘরে আছে হলো 5। তো এখানে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে এই 5-এর সাথে সেই সংখ্যাটি গুণ করলে এখানে তোমার সংখ্যাটি 5 হয়। তো এখানে 3 দিয়ে 5কে গুণ করলে হবে 3 5 15। এখন এটি ক্যালকুলেশন করে আমি দেখিয়ে পেয়েছি, এটা উত্তর হবে 3। তোমরা এখানে 3 বসিয়ে ক্যালকুলেশন করলে এটা উত্তরটা পেয়ে যাবে। 2, একটি কলার দাম 9 টাকা হলে 1 ডজন কলার দাম কত? 1 ডজন মানে কত? 1 ডজন মানে হলো কত? 12টি, তাই না? 12টি। তা 12কে 9 দিয়ে গুণ করলে কত হবে? গ 108টি। 3, 334টি কমলা 15 জনের মধ্যে ভাগ করে দিলে কয়টি কমলা অবশিষ্ট থাকবে? তো এতে 334কে 15 দিয়ে ভাগ করো, ভাগ করলে কতটি থাকবে? এই ক 4টি অবশিষ্ট থাকবে। 4, গুণ বলতে কি বোঝায়? গুণ হলো আসলে কি? এটা যোগের সংক্ষিপ্ত রূপ। 5, 48 বিয়োগ ক সমান 23। তার মানে কয়ের এখানে এমন একটা সংখ্যা হবে যেটা থেকে 48 বিয়োগ করলে 23 হবে। তো দেখো তোমার এখানে 55, এখানে 55 তো হবেই না, বাদ। তারপর এখানে তাহলে কিভাবে হবে? বিয়োগ করবে। 48 থেকে 23 বিয়োগ করলে হবে ক 25। নিচের কোনটি 3 ও 6-এর গুণিতক? এটা হলো ঘ 18। 7, যৌগিক সংখ্যার কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকে? যৌগিক সংখ্যার কমপক্ষে 2টি গুণনীয়ক থাকবে, কিন্তু এখানে আছে 3টি 4টি 5টি, তাই উত্তর হবে এখানে সঠিক উত্তর হলো 2টি। এখানে 2টি নেই, তাহলে উত্তর হবে ঘ, কোনোটিই নয়। আর 36-এর গুণনীয়ক কয়টি? 36-এর গুণনীয়ক হলো খ 8টি। 9, নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশের কি হয়? অপ্রকৃত ভগ্নাংশের হর হবে ছোট, লব হবে বড়। তাহলে এই ক নাম্বারে আছে, দেখো হর বড় লব ছোট, এখানেও আছে হর বড় লব ছোট, আর এ ঘ তো হবেই না, এটা মিশ্র ভগ্নাংশ। তাহলে গতে আছে হর ছোট লব বড়। তাহলে এখানে উত্তর হবে গ 10। সামুদ্রিকের 4টি কোণের সমষ্টি কত? আচ্ছা, 4টি কোণের সমষ্টি জানার আগে তোমাকে জানতে হবে একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণ কয়টা? 4টা। তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 6 24 এই 0, তাহলে কত হবে? 240 ডিগ্রি। তাহলে উত্তর হবে 240 ডিগ্রি। গ। খ, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখে আছে 10টি 10 একে 10 নাম্বার। 1, ভাজক সমান প্রথম ব্র্যাকেট ভাজ্য বিয়োগ খালি ঘর ব্র্যাকেট ক্লোজ ভাগফল। তাহলে এখানে হবে তোমার এই খালি ঘরে হবে হচ্ছে তোমার এখানে হবে ভাগশেষ। গ, গুণ এখানে হবে গুণক সমান গুণফল। 3, ভগ্নাংশ সাধারণত কয় প্রকার? ভগ্নাংশ সাধারণত 2 প্রকার, একটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ওকে। 4, কতগুলো সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে বলে গ সা গু। 5, সম্পর্ক প্রতীক হলো
যে কোনো পূর্ণ সংখ্যার হর হচ্ছে 1। 7 এক অপেক্ষা ক্ষুদ্রতম ভগ্নাংশকে ড্যাশ ভগ্নাংশ বলে, এটা হবে প্রকৃত ভগ্নাংশ বলে। 8 গুণনীয়ক অপর নাম হচ্ছে মৌলিক উৎপাদক। 9 সংখ্যা প্রতীক 10টি। 10 সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। 2 সংক্ষেপে উত্তরপত্রে লিখো 5টি, একটিতে 2 করে 5 দুগুণে 10 নাম্বার। প্রক্রিয়া প্রতীকও হচ্ছে 4টি। খ ভাজক ও ভাগশেষের সম্পর্ক কি? ভাজক ও ভাগশেষের সম্পর্ক হচ্ছে ভাজক সবসময় ভাগশেষের চেয়ে বড় হবে। গ গুণ্য নির্ণয় সূত্রটি হচ্ছে গুণ্য সমান গুণফল ভাগ গুণক। ঘ নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয় সূত্রটি হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আর ও 4 গুণ 0 গুণ 6 সমান কত? শূন্যর সাথে যে কোনো কিছু গুণ করলেই যত বড় সংখ্যাই হোক না কেন গুণ করলে উত্তর শূন্যই হবে। চ বর্গের 4টি কোণের সমষ্টি কত ডিগ্রি? একটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 8টি। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 8টি। 3 নিচে 11টি প্রশ্নের মধ্যে 9 নং সহ 8টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটিতে 5 করে 5 8 40। আচ্ছা, ক 1 নাম্বার যে অঙ্কটি আছে, এই অঙ্কটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের আছে 20 পৃষ্ঠার, এটা তোমাদের আছে 20 পৃষ্ঠার 11 নাম্বার অঙ্কটি। 2 নাম্বার পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, এই অঙ্কটি তোমাদের পাঠ্য বইয়ের 20 পৃষ্ঠার 10 নাম্বার অঙ্কটি। 3 নাম্বার 6টি চেয়ারের অঙ্ক, এই অঙ্কটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 13 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি। 4 নাম্বার মিনা 4 মিনিটে 200 মিটার হাঁটে, আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারবে, এই 4 নাম্বার অঙ্কটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 17 পৃষ্ঠার 3 নং অঙ্কটি। 5 10 16 24 15 এর লসাগু, এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 37 পৃষ্ঠার 1-এর 5 নাম্বার যে নিয়মে করা আছে ঠিক সেই নিয়মের অঙ্কটি। 6 হিসেব করো ফার্স্ট ব্রেকেট 24 বিয়োগ 18 ফার্স্ট ব্রেকেট ক্লোজ ভাগ 3 যোগ 8, এই অঙ্কটি তোমাদের পাঠ্য বইয়ের হচ্ছে 13 পৃষ্ঠার 1-এর 1 নং অঙ্কটি। 7 মিনা ও রিনা একত্রে 7532 টাকা আছে, অঙ্কটি তোমাদের পাঠ্য বইয়ের 16 পৃষ্ঠার 4 নং অঙ্কটি। 8 আয়শা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, এই আয়শার অঙ্কটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 20 পৃষ্ঠার 14 নং অঙ্কটি। 9 হচ্ছে অঙ্কটি বর্গ অঙ্কন করো 5 সেন্টিমিটার এবং 2টি বৈশিষ্ট্য লিখো, এটিও আছে তোমাদের পাঠ্য বইয়ের 111 পৃষ্ঠার 1-এর 3 নং। তারপর 10 একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন, এই অঙ্কটিও আছে 33 পৃষ্ঠার 2 নং অঙ্কটি। তারপর 11 নং যে অঙ্কটি আছে যে 1 সমস্ত 5 ভাগের 2 মিটার ও 5 ভাগের 4 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতাকে একত্রে কত মিটার হবে, এই অঙ্কটি আছে তোমাদের পাঠ্য বইয়ের 42 পৃষ্ঠার 5 নং অঙ্কটি। কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল প্রশ্নটি, কমন পড়লে জানিও, সবার পরীক্ষা ভালো হোক আশা করি, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।